বাবা, এ তো অনেক রক্ত বেরোচ্ছে। আরে তাড়াতাড়ি কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আরে রাজু, বিশু, তাড়াতাড়ি এইদিকে আয়, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বড় গাড়িটা ওনাকে ধাক্কা মেরেছে। কে আছো? হ্যাঁ স্যার। তুমি এখানেই থেকো আর চারপাশটা নজর রেখো। আর সাবধান কিন্তু, ও খুব চালাক, ওর কথা কিন্তু ভুলে যেও না। ঠিক আছে স্যার। স্যার, হ্যালো, এক মিনিট দয়া করে আমার কথাটা একটু শুনুন। ওই আসলে আমি এক মিনিটের জন্য শুধু আপনার ফোনটা চাই। আমাকে না বাড়িতে একটা ফোন করতে হবে। বাড়ির সবাই খুব চিন্তা করছে, কারণ আমি সেই সকালে বেরিয়েছি আর এখনো বাড়ি ফিরিনি। ম্যাডাম, আমি ইন্সপেক্টর স্যারের সাথে কথা বলবো, উনি আপনার বাড়িতে জানিয়ে দেবেন। না মানে স্যার, এসব কি কথা বলছেন আপনি? যদি এত রাত্রে কোনো পুলিশের ফোন বাড়িতে যায় তাহলে তো বাড়ির লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর আমার বাবা তো হার্ট পেশেন্ট। স্যার, বাবার তো কথায় কথায় হার্ট অ্যাটাক হয়ে যায়। আমি আমার বাবার সাথে কথা বলতে চাই না, আমি আমার আন্টিকে ফোন করতে চাই। আন্টি বাবাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলবে। আমাকে শুধু একবার আপনার ফোনটা দিন। যদি আমি বাড়িতে ফোন না করি তাহলে যদি আমার বাবার কিছু হয়ে যায়। আরে কান্না বন্ধ করুন, এই নিন 1 মিনিটের জন্য। আমার চাকরির প্রথম দিন, কোনো গন্ডগোল করবেন না প্লিজ। না 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 না, কোনো গন্ডগোল করবো না আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো আন্টি, আমি জ্যাসমিন। আমি এখন জেলে আছি। আমি এখানে কি করে এলাম, কবে এলাম, কখন এলাম সব পরে বলবো। আগে তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে বের করুন প্লিজ। আমি তোমার সাহায্য চাই না, তুমি ওখানেই পড়ে থাকো। তোমার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। কেন? কারণ তুমি একজন অপরাধী, উল্টোপাল্টা কাজ করো। যদি তোমার কথা মতো আমি রিয়াকে কিডন্যাপ করতাম তাহলে আমিও জেলে যেতাম। না বাবা না, কোনো দরকার নেই। ভাগ্য ভালো ওই ছেলেটা এসেছিল, তোমার সম্পর্কে সবকিছু বলে দিয়েছিল, তাই রক্ষে। ও, তার মানে এই বুড়িটার মাথাটা বীর খেয়েছে। পড়ে থাকো জেলে, ফোনটা রাখো। আন্টি, হ্যালো হ্যালো। 1 মিনিট হয়ে গেছে, ফেরত দিন। মানে ওই আন্টি ফোন তোলেনি স্যার। প্লিজ 1 মিনিট আর একটা ফোন করতে দিন প্লিজ প্লিজ প্লিজ। মিথ্যাবাদী, একটু আগেই শুনলাম আপনি ফোনে কথা বলছিলেন। না না না, আমি কারোর সাথে কথা বলিনি স্যার। প্লিজ 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 ফোন করতে দিন। আমাকে একটা ফোন করতে দিন স্যার প্লিজ। আজ রাতে আমি তোমার পুরো প্রজেক্ট কমপ্লিট করেই যাব, প্রমিস। হ্যাঁ, আর ততক্ষণ তুমি আমার বাকি প্যাকিং এ হেল্প করবে তো? গুড গার্ল, কাম অন। ম্যাডাম, ওই হসপিটাল থেকে ফোন এসেছিল। অঙ্গদ স্যার। কি হয়েছে? হ্যালো, কি? এখন কেমন আছেন আপনি? না না, ঠিক আছে। আসলে সিজন চেঞ্জের সময় এমন হয়। না দাদা, ওসব কিছু নয়, এসব হচ্ছে তনুর চিন্তায়। এখন আমার বাবা একদম সুস্থ হয়ে যাবে, কারণ তনু আসছে। সত্যি? হ্যাঁ। তনু আসছে? বেয়ানকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছেন? আরে তনু আসবে বলে ওর যেন মাটিতে পাই পড়ছে না। কখনো এখানে যাচ্ছে, কখনো ওখানে যাচ্ছে। এই তো বাজার থেকে এলো। নমস্কার। নমস্কার। নিন একটু মিষ্টি খান, মা এটা আমাদের তনুর জন্য বানিয়েছে। আপনিও নিন। আর আমারটা বলবে না জেম্মা? আমিও তো তনু দিদির জন্য ওয়েলকাম কার্ড বানিয়েছি। আরে বাহ, খুব সুন্দর তৈরি করেছো। আসলে আমার শরীরটাও না তনুর আসার খবরটা শুনতে পেয়ে একদম ঠিক হয়ে গেছে। এক্সকিউজ মি, এখান থেকে ফোন গেছিল। মিস্টার অঙ্গদমান কোথায়? এমার্জেন্সি রুমে আছেন। ডক্টর, ওই মিস্টার অঙ্গদ। ডোন্ট ওয়ারি, হি ইজ ফাইন নাও। মাথা একটু লেগেছে, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। একদিনের জন্য আমাদের ওনাকে অবজারভেশনে রাখতে হবে। আমি কি দেখা করতে পারি? শিওর। থ্যাংক ইউ।
তনুরিটা? হায়, এটা কি করলেন আপনি? আপনি আমায় বকছেন? আমি কি করলাম? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গাড়িটা স্পিডে আসছিল, কন্ট্রোল করতে পারিনি, আর আমি এখানে চলে এলাম। আপনার হাঁটার কি দরকার ছিল? গাড়ি ছিল না আপনার কাছে? তাতে ভালোই তো হয়েছে। যদি না হাঁটতাম তাহলে গাড়িতে ধাক্কা মারতো না, ধাক্কা না মারলে এখানেও আসতাম না, আর এখানে না আসলে আপনার কাছে মিষ্টি বকা খাওয়ার সুযোগটাই পেতাম না। দেখুন, উপরওয়ালা যাই করেন মঙ্গলের জন্যই করেন। অঙ্গদ প্লিজ, আর আমাকে বলুন যে এখন এখন কেমন লাগছে আপনার? চোট আছে এক দুটো, কিন্তু ব্যথাটা কমে গেল আপনাকে দেখে। সিরিয়াসলি? সিরিয়াসলি বলতে গেলে আমার শুধু রিয়াকে নিয়ে টেনশন হয়। এবারে আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছে, এতটা অ্যাটাচ হয়ে গেছে, প্রত্যেক কথায় তনু আন্টি তনু আন্টি। আমি তো সামলাতেই পারি না ওকে, সত্যি। আমার কাছেও ফাঁকা সময় ছিল, তাই ওকে বলেছিলাম চলো মেলা গড়িয়ে নিয়ে আসি। ফার্ম হাউসটা তো অনেক বড়, ওখানে মনের আনন্দে খেলতে পারতো, কিন্তু আমি তো এখানে। আপনিও বাড়ি যেতে চাইলে যান। অঙ্গদ, আপনার সত্যি মনে হয় আপনাকে এই অবস্থায় ফেলে আমি বাড়িতে যাব এখন? একদম না। আর প্লিজ আপনি রিয়াকে নিয়ে টেনশন করবেন না, আপনি নিজের খেয়াল রাখুন। আমি বাবাকে ফোন করে বারণ করে দিয়ে আসছি, এখানে নেটওয়ার্ক নেই। এই দেখো, আমার মেয়ে অনেক দিন বাঁচবে। ওরই ফোন এসেছে। স্পিকারে দিন। হ্যাঁ রে, বল মা। বাবা, শরীর কেমন আছে তোমার? জ্বরটা মেপেছো? কত আছে? আরে তোর আসার খবরে না আমার জ্বর, আমার এই কাশি সব ঠিক হয়ে গেছে। তাড়াতাড়ি চলে আয় এখানে। তুমি কেমন আছো তনুমা? মা, তোর নামটা শুনলেই মন খুশি হয়ে ওঠে মা। তুই আসছিস শুনে তো কি বলবো। বাবা আপনারা বাড়িতে? হ্যাঁ, বেআই মশাইকে একটু দেখতে এসেছিলাম, আর এখানে এসে শুনলাম যে তুই আসছিস। আর তনু দিদি জানো, পায়েস, লাড্ডু, নারকল নাড়ু আর কত কিছু বানিয়েছে ঠাম্মি। শুধু তুই তাড়াতাড়ি করে চলে আয়। আমি আসবো না ঠাম্মি। কিন্তু কেন? আসলে অঙ্গদের অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু মাথায় একটু চোট পেয়েছে, ওনার জন্য এখানেই থাকতে হবে। সরি বাবা, এখন আর আসতে পারবো না। কোনো ব্যাপার নয় মা, তুই বরং অঙ্গদের খেয়াল রাখ, আমরা তো আছি বেআই মশাইকে দেখার জন্য। বাই। ও যেমন দেখতে তেমন নয়, যা খুশি করতে পারে। ও জেদি, খুব জেদি। যাকে ভালোবাসে তার জন্য যা খুশি করতে পারে। না, অঙ্গদ এমনটা নয় যেমন করে রিয়ার দিদা বলছেন। জানি তনু ম্যাডাম, চিন্তা করেন আপনি আমার, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি সবচেয়ে বেশি। আপনার চোখে কখনো জলই আসতে দেব না। আমি থাকতে আপনার কেউ কোনোভাবে কোনো রকমের ক্ষতি করতে পারবে না, কখনো না। জ্যাসমিন উপোস করে থাকবে, কিন্তু এই খাবার কোনোদিনও খাবে না। খাস না, খালি পেটেই থাক। ওই শয়তান তনু প্রাসাদে বসে ভালো ভালো খাবার খাবে, আর আমি খাবো এই শুকনো রুটি। কোনো প্রশ্নই ওঠে না। যতক্ষণ না আমি তনু আর বীরের ওপর প্রতিশোধ নিচ্ছি, আমার গলা দিয়ে এক দানা খাবারও নামবে না। অঙ্গদ, আমি রিয়াকে মেলায় নিয়ে যাচ্ছি। ওয়াও, আচ্ছা চলুন, টেক কেয়ার। বাই তনু ম্যাডাম। যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। জেদি, প্রচন্ড জেদি, যেটা ভাবে সেটাই করে। না,
অঙ্গদ এমন হতে পারে না। আমার তনুকে নজরে রাখতে হবে। আমি এখানে ততক্ষণ থাকবো যতক্ষণ না আমি দেখবো তনু সুরক্ষিত রয়েছে। অঙ্গদ, আমি রিয়াকে মেলায় নিয়ে যাচ্ছি। ওয়াও, পপিন্স, চলুন, টেক কেয়ার। বাই তনু ম্যাডাম। আরে দাদা, কোথায় যাচ্ছে তনু? তনু রিয়ার সাথে তো এই রাস্তা দিয়ে এলো, কিন্তু তনু গেল কোথায়? অঙ্গদ আবার সাথে আসেনি তো? এটা ভালো লাগছে?